আমি ব্যক্তিগতভাবে শরীয়তের আলেম সম্প্রদায়কে ভয় করি। এই জন্য নয় যে তারা মহাজ্ঞানী, তাদের মুখ থেকে মহামূল্যবান কথা বের হয়, বরং এই জন্য যে তাদের মগজের মধ্যে এমন কিছু জিনিস ঢুকে আছে যার কারণে পৃথিবী চিরদিন হাজার হাজার বছর ধরে তাদের ওই কুবুদ্ধির কারণে হাজার হাজার আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ, এই বিশ্ববাসী তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কিছু ফতোয়াবাজির কারণে যুগ যুগ ধরে আমরা মহামানবদেরকে আমাদের কাছ থেকে হারিয়েছি। আমরা কোরআন খুললে দেখতে পাবো যারা ইহুদিদের আলেম ছিলেন, সেই ইহুদিদের আলেমের অত্যাচারে, সেই ইহুদিদের আলেমের চক্রান্তে একজন মহান পয়গম্বর, একজন আল্লাহর রসুল হজরতে ঈসা সালাতুস সাল্লামকে শুলিকাষ্ঠে চড়িয়ে তাকে হত্যা করা হয়েছিল। শুধু হজরতে ঈসা সালাতুস সাল্লামকে নয়, কোরআন খুললে আমরা দেখতে পাবো একজন আল্লাহর নবী, তিনি তার কওমকে, তার জাতিকে তিনি আল্লাহর পথে ডাক দিতে থাকলেন। কিছুদিন পর সেই কওমেরই কিছু মানুষ যারা পূর্বের ধর্মের অনুসারী ছিল, তারা বললে নিশ্চয়ই এই ব্যক্তিকে আমাদের কাছ থেকে সরাতে হবে, জগৎ থেকে সরিয়ে দিতে হবে, না হলে এই ব্যক্তি আমাদেরকে পথভ্রষ্ট করবে। অথচ তিনি ছিলেন আল্লাহর প্রেরিত একজন নবী, তিনি মানুষের কাছে এসেছিলেন আল্লাহর পথে ডাক দেওয়ার জন্য। সেই সম্প্রদায় তাকে তাড়া শুরু করলো, তাকে হত্যা করার উদ্দেশ্যে। তিনিও একটি মাঠের মধ্যে, একটি প্রান্তরের মধ্যে ছুটতে শুরু করলেন। পিছনে কয়েক হাজার মানুষ তাকে হত্যা করার উদ্দেশ্যে ছুটছে, আর তিনি ছুটছেন তার প্রাণ রক্ষার উদ্দেশ্যে। সেই মাঠের প্রান্তরের মধ্যে একটি বড় গাছ ছিল। তিনি সেই গাছের কাছে গিয়ে গাছকে বললেন, হে গাছ, আমি আল্লাহর প্রেরিত একজন নবী, তুমি আমাকে এক কাজ করো, তুমি আমাকে আশ্রয় দান করো। গাছ সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গিয়ে তাকে সেই গাছের মধ্যেখানে ঢুকিয়ে নিল। আর কিছুক্ষণ পরেই আবার গাছ নিজে যেমন পূর্বে ছিল সেই রকম রূপ সে ধারণ করলো। সেই কওমের মধ্যে একজন ব্যক্তি, সে এই দৃশ্যটা দূর থেকে লক্ষ্য করে তার কওমকে বলল, হে আমার কওম, নিশ্চয়ই আমি দেখেছি অমুক ব্যক্তিকে এই গাছের মধ্যে ঢুকতে। এক কাজ করো, গাছটাকেই কেটে ফেলা হোক, তাহলে তাকে হত্যা করা সম্ভব হবে। তারা গাছের কাছে গিয়ে পর্যবেক্ষণ করে দেখলো গাছের দুদিকে একটু আগে ফেটে যাওয়ার ফলে যে দাগ হয়েছিল সেই দাগ তারা লক্ষ্য করলো, এবং একটা বড় করাত নিয়ে এলো। সেই দাগকে লক্ষ্য করে গাছটাকে লম্বায় তারা ফাড়তে শুরু করলো, দুভাগ করতে শুরু করলো। যখন করাত চলতে চলতে সেই গাছের ভিতরে লুকিয়ে থাকা নাবির মাথা মুবারকের মধ্যে করাতের দাঁত একটা করে ঢুকতে শুরু করলো, প্রচন্ড ব্যথা অনুভব হতে লাগলো। তখন আল্লাহ পাকের কাছ থেকে হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নিয়ে এলেন। বললেন, আল্লাহ পাক আপনার জন্য এই ওহী পাঠিয়েছেন, হে আল্লাহর নবী, এই যন্ত্রণায় যদি আপনি শব্দ করেন এবং আপনার সেই শব্দের কারণে, আপনার যন্ত্রণার কষ্টের সেই শব্দের কারণে আপনার এই কম ধ্বংস হয়ে যাবে, আপনি শব্দ করতে পাবেন না, তাহলে কি হবে না, আপনি এই কম ধ্বংস হওয়ার জিম্মেদার হয়ে যাবেন। সেদিন সেই আল্লাহর নবী তিনি আল্লাহর কাছে বলেছিলেন, ওগো আল্লাহ, এরা জানে না এরা কি করছে, তুমি এদেরকে ক্ষমা করে দাও। করাত তাকে দুভাগ করে, দুখণ্ডিত করে তাকে হত্যা করেছিল। শুধুমাত্র নবীরাই নন, এই সমস্ত শরীয়তের আলেমদের ফতোয়াবাজির কারণে পৃথিবীর বুকে আমরা বড় বড় মহাপুরুষদেরকে হারিয়েছি। আমাদের ভারতবর্ষের দিল্লির বুকে জুম্মা মসজিদের ধারে একজন আল্লাহর বলি, যাকে আমরা শারমাস্ত কালান্দার বলি, তাকে হত্যা করা হয়েছিল তৎকালের যুগের শরীয়তের কিছু আলেমের ফতোয়াবাজির কারণে। শুধু ওই রকম শারমাস্ত কালান্দার নয়, আপনারা ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখবেন শামসে তাবরিজ রহমতুল্লাহ আলাইহ, যার গোটা শরীরের চামড়াটাকে যেমন ছাগল জবেহ করার পরে তার চামড়াটাকে টেনে ছাড়িয়ে নেওয়া হয়, শামসে তাবরিজ রহমতুল্লাহ আলাইহের শরীর থেকে চামড়াটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল। হযরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহ, তাকে শুলি কাষ্ঠে চড়িয়ে হত্যা করা হয়েছিল। তার অপরাধ কি ছিল?
না তিনি আল্লাহর ইশকের মধ্যে ফানা হয়ে তিনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন আল্লাহর প্রেমে, আল্লাহর মোহাব্বতে, এবং আল্লাহ থেকে নিজেকে তিনি আর পৃথক করতে পারছিলেন না। তাই তিনি জনসম্মুখে বলতে লাগলেন আনাল হক, অর্থাৎ আমি সেই চিরসত্য, যে সত্যকে তোমরা অন্বেষণ করছো হাজার হাজার বছর ধরে, তোমরা দেখে নাও আমি মনসুর হাল্লাজি সেই চিরসত্য, সেই আল্লাহ আনাল হক, আমি সে এবং সেই আমি। যখন এই খবর দেশের মধ্যে ছড়িয়ে গেল, শরীয়তের মৌলানাগণ তারা আন্দোলন শুরু করে দিলে, বললে মনসুর হাল্লাজকে হত্যা করতে হবে, কেননা মনসুর হাল্লাজ কাফের হয়ে গেছে, বেদিন হয়ে গেছে, সে নিজেকে আল্লাহ দাবি করেছে, তাকে হত্যা করতে হবে। রাজার কাছে বিচার গেল। রাজা তখনকার যুগে যিনি তার কাজী ছিলেন তাকে ডাকলেন, বললে হুজুর এটা কি করা যায়? বললেন শরীয়তের মৌলানার যা ফতোয়া দিবে সেই ফতোয়া অনুযায়ী কার্য করতে হবে। কয়েক হাজার মৌলানা সেদিন হজরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর সপক্ষে তারা সই করে দিয়েছিল। এবং তৎকালের যুগের বাগদাদের বুকে একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, যিনি মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির পীর, তার নাম হচ্ছে হজরতে জুনায়েদ বাগদাদি। তার কাছেও সই করাইতে নিয়ে যাওয়া হলো। তিনি তখন মুরিদ সমাবেশ করে তিনি বসেছিলেন। যখন রাজার সৈনিকেরা সেই খাতার মধ্যে সই করাতে গেল, সেই ফরমানের মধ্যে, যে মনসুর হাল্লাজ নিজেকে খোদা দাবি করেছে এবং আমার দেশের মৌলানারা তার ফাতোয়া এই দিয়েছে যে তাকে হত্যা করা হোক শুলে চাপিয়ে, হজরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো। অতঃপর তিনি হুজরার মধ্যে ঢুকে গেলেন, ফকিরি লেবাসকে ত্যাগ করে তিনি আলেমের লেবাস পরে এবার বাইরে এলেন এবং সেই মৃত্যুদণ্ডের কাগজের মধ্যে তিনি সই করে দিলেন। মুরিদরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি পোশাক চেঞ্জ করে তবে সই করলেন, এর কারণটা কি? বলে আমি এতক্ষণ ফকিরি লেবাসে ছিলাম, আর ফকিরি লেবাসে থেকে আমি ওই কাগজে সই এই জন্য করতে পারতাম না যে ফকিরি মতে মনসুর হাল্লাজ কোনো অন্যায় কথা বলে নাই, বরং মনসুর হাল্লাজ সঠিক কথাই বলেছে। আমার তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো অধিকার ছিল না, কিন্তু আমি এই লেবাসকে পরিবর্তন করে আমি যখন মৌলানাদের শরীয়তের লেবাস পরলাম, তখন আমি ওই খাতাতে সই করে দিতে আমার আর কোনো অসুবিধা নাই। যেহেতু রাজার ফরমান, বাধ্য হয়ে সেদিন মনসুর হাল্লাজের সেই মৃত্যুদণ্ডে হজরতে জুনায়েদ বাগদাদি সই করে দিয়েছিলেন। হজরতে জুনায়েদ বাগদাদি সই করে দেওয়ার পরে রাজা তিনি কি করলেন না, ঢেরি পিটিয়ে দিলেন, অমুক দিন মনসুর হাল্লাজের মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাকে ধরে নিয়ে যে একটা প্রান্তরের মধ্যে রাখা হলো এবং দেশবাসীকে আদেশ করা হলো, হে দেশবাসী তোমরা এই ব্যক্তিকে ঢেলা ছুটতে থাকো, ঢিল ছুটতে থাকো, যে ঢিল ছুড়বে না সেই রাজদরবারে অপরাধী বলে গণ্য হবে। প্রত্যেকে ছোট ছোট, কেউ বড় আকারের নুড়ি পাথর এবং ইট পাটকেল নিয়ে তারা হজরতে মনসুর হাল্লাজকে ঢিল মারতে শুরু করলো। মনসুর হাল্লাজের শরীর থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো, কিন্তু তিনি নিশ্চিন্ত বসে আছেন আর আল্লাহর প্রশংসা গুণগানে তিনি মত্ত হয়ে আছেন। এমন সময় তার শরীরের মধ্যে একটি গোলাপ ফুল এসে আঘাত করলো। গোলাপ ফুলটা আঘাত করার সাথে সাথে তিনি চিৎকার করে উঠলেন। আশেপাশের মানুষ জিজ্ঞেস করলো, বলে একটু আগে কত ঢিল মারা হলো, কত পাটকেল, কত নুড়ি পাথর আপনাকে মারা হলো, অথচ আপনি ছিলেন নির্বিকার চিত্ত, আপনার মধ্যে কোনো ভাবাবেগ হয়নি। একটা গোলাপ ফুল যার কোনো আঘাতই হয় না, সেই গোলাপ ফুলের আঘাতে আপনি চিৎকার করে উঠলেন, এর কারণ কি? বলে এতক্ষণ যারা পাথর ছুটছিল তারা জানে না মনসুর কেন নিজেকে আনাল হক দাবি করছে, কেন সে নিজেকে খোদাই দাবি করছে, কিন্তু এখন যে ব্যক্তি আমাকে গোলাপ ফুল ছুঁড়ে মেরেছেন তিনি সম্যকভাবে অবহিত আছেন যে মনসুর হাল্লাজ কোনো ভুল কথা বলে নাই, অথচ তিনি গোলাপ ছুঁড়ে আমাকে মেরেছেন। বন্ধুর দেওয়া এই গোলাপ ফুলের যন্ত্রণা আমার কাছে পাথর ছুঁড়ে মারার যন্ত্রণার থেকেও শতাধিক বেশি মনে হয়েছে, তাই আমি গোলাপ ফুল ছোড়ার ওই যন্ত্রণায় বলে চিৎকার করে উঠেছি। রাজা মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইকে জেলের মধ্যে দিয়ে দিলেন। হজরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই তিনি রাত্রিবেলায় হঠাৎ জেলখানার মধ্যে তাকিয়ে দেখছেন 300 জন বন্দী সেই জেলখানায় বন্দী হয়ে আছে। তিনি সেই সমস্ত বন্দীদের উদ্দেশ্যে বললেন, হে বন্দীরা,
তোমরা কেন জেলখানা থেকে বেরিয়ে যাচ্ছ না? তোমরা কেন নিজেকে মুক্ত করে নিচ্ছ না? জেলখানার 300 বন্দী বলল, হুজুর আমরা তো লোহার গারদের মধ্যে আর এই বড় বড় প্রাচীর বিশিষ্ট ঘরের মধ্যে বন্দী হয়ে আছি, আমরা কি করে নিজেদেরকে মুক্ত করে নেব? হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি কি তোমাদেরকে মুক্ত করে দেব? সেই সমস্ত জেলখানার আসামিগণ বলতে থাকলো, হুজুর আপনি যদি মুক্তই হতে পারতেন তাহলে তো আপনি নিজেকেই মুক্ত করতেন, আপনি আমাদেরকে কেন মুক্ত করবেন? যিনি নিজেকে মুক্ত করতে পারেন না তিনি আমাদেরকে মুক্ত করবেন, এটা হাস্যকর ব্যাপার। সেই সমস্ত বন্দীগণ এই কথা বলার পরে হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি তার ডান হাতের শাহাদত আঙ্গুলিকে দিয়ে ইশারা করার সাথে সাথে 300 জন বন্দীর হাত থেকে শিকল খসে পড়ে গেল। বন্দীগণ বলল, হুজুর আমাদের হাত পা তো মুক্ত হয়ে গেল, কিন্তু আমরা এই ঘর থেকে বেরিয়ে যাব কি করে? হযরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি একটা জালালি দৃষ্টি দিলেন একটি দেয়ালের দিকে, সঙ্গে সঙ্গে দেয়ালটা ফেটে দুভাগ হয়ে গেল এবং প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল। 300 জন বন্দী সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তারা বলে, হুজুর আপনি যাবেন না? বললেন, না, আমার যাওয়ার কোনো উপায় নাই, কেননা আমি আল্লাহর রহস্য রাজত্বে বন্দী হয়ে আছি। তোমরা জানো আমি আজ রাত্রে কি স্বপ্ন দেখেছি? বললে, না হুজুর জানি না। বলে, আমি রাত্রির মধ্যে শুয়েছিলাম, এমন সময় দেখলাম আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবাদেরকে নিয়ে তিনি একটি মেহফিলের মধ্যে আছেন এবং যে ঘরের মধ্যে তিনি বাস করছেন সাহাবাদেরকে নিয়ে, সেই ঘরের ছাদ বারবার ফুটো হয়ে যাচ্ছে। মিস্ত্রিরা সেই ঘরের ছাদটাকে বারবার তারা ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সেই ফুটোটাকে তারা মারতে পারছে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিস্ত্রিরা এবং সাহাবাগণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের এই ঘরের যে ছিদ্রটা আছে, এই ছিদ্র কোনো রকমই বন্ধ করা যাচ্ছে না, এর উপায়টা কি? আমার দিনের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার এই ঘরের ছিদ্রেও তখনই মারা সম্ভব হবে যখন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ইশকে নিজের প্রাণকে উৎসর্গ করবে। যখন সে তার প্রাণকে আল্লাহর ইশকের রহস্য রাজত্বকে মানুষের কাছে প্রকাশ করার জন্য সে তার ইশকে আল্লাহর ইশকে নিজের প্রাণকে উৎসর্গ করবে। আমি যদি আজ চলে যাই, আমার নবীর সেই পবিত্র স্বপ্নকে আমার ভুল প্রমাণিত করে দেয়া হবে। আমি যদি আজ তোমাদের সঙ্গে চলে যাই হে বন্দীগণ, তাহলে আমি আল্লাহকে দেওয়া আমি যে আল্লাহর কাছে ওয়াদা করেছি, আমি সেই ওয়াদা ভঙ্গকারী রূপে পরিণত হয়ে যাব। এই বলে তিনি থেকে গেলেন জেলখানার মধ্যে। সকালবেলায় জেলের প্রহরীগণ এসে দেখছে 300 জন বন্দী একজনও নাই। তারা রাজার কাছে খবর দিল, বললে, হুজুর মনসুর হাল্লাজ সমস্ত বন্দীকে মুক্ত করে দিয়েছেন। রাজা বলল, তাহলে আর অপেক্ষা করা যাবে না, এক কাজ করো, আজকেই ওকে শুলির মধ্যে চাপিয়ে দাও। হযরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির শরীরের মধ্যে 13খানা লোহার শিকল বাঁধা হলো এবং ঘাড়ের মধ্যে একটা লোহার বড় একটা ওজনদার জিনিস চাপিয়ে দেওয়া হলো এবং তিনি 13খানা শিকল আর সেই শুলির কাষ্ঠ লোহার সেই কাঠটাকে তিনি বহন করে তিনি যেতে থাকলেন সেই ময়দানের দিকে যেখানে তাকে শুলিতে চাপানো হবে। এবং বহু কষ্ট করে সেখানে যাওয়ার পরে তার সেই শুলিতে চাপানোর আগে তার হাতের শিকলগুলোকে খুলে দেওয়া হলো এবং ঘাড়ের বোঝাটাকে নামিয়ে দেওয়া হলো। তিনি সেই শুলির কাষ্ঠটাকে চুম্বন দিলেন এবং চুম্বন দিয়ে বললেন, সত্যি আজকে স্বয়ং পরওয়ারদিগারের আজকে শুলি চাপানো হবে, আজকে প্রভুর শুলি চাপানো হবে। হে মানুষ, তোমরা দেখতে থাকো। একজন ব্যক্তি জিজ্ঞেস করলে, হে মনসুর হাল্লাজ, আল্লাহর ইশক, আল্লাহর প্রেম, সেই রহস্য রাজত্বের প্রেমের হাকিক রূপটা কেমন? ইশকে হাকিকি কেমন জিনিস একটু আমাদেরকে বলুন। হযরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আল্লাহর ইশকে হাকিকির ছোট রূপ আজ, কাল এবং পরশু এই 3 দিন ধরে দেখতে থাকবে। সেই ব্যক্তি জিজ্ঞেস করলো, হুজুর যদি এই 3 দিনে আমরা ইশকে হাকিকির ছোট রূপ দেখি, তাহলে ইশকে হাকিকির বৃহৎ রূপটা কেমন? বললেন, ইশকে হাকিকির বৃহৎ রূপটা এমন যেখানে পৌঁছানো তোমাদের সাধ্যের বাইরে, যেখান পর্যন্ত তোমরা পৌঁছাইতে পারবে না। হযরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে শুলির মধ্যে চাপিয়ে দেওয়া হলো। চাপিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ডান হাতটা কেটে দেওয়া হলো। যখন তার ডান হাত মুবারক কেটে দেওয়া হলো, ডান হাত থেকে গড়গড় করে রক্ত প্রবাহিত হতে শুরু করলো। তিনি বাঁ হাত দিয়ে খানিকটা রক্ত ধরে নিয়ে নিজের মুখের মধ্যে মেখে নিলেন।
জল্লাদগণ জিজ্ঞেস করলো, হুজুর এটা কি করলেন? বললেন, এই জন্য আমি আমার রক্ত নিজের মুখের মধ্যে মেখে নিচ্ছি, যাতে করে রাজা এবং রাজার সৈনিকেরা এবং উপস্থিত দর্শক মণ্ডলী এই না চিন্তা করে আমার শরীর থেকে সমস্ত রক্তক্ষরণ হয়ে গিয়ে আমার মুখের রং ফ্যাকাশে হয়ে যাবে, আর ওরা যেন একথা ভেবে না নেয় যে মনসুর হাল্লাজ মৃত্যু ভয়ে ভীত হয়ে গেছে। কেননা কুরআন পাকের মধ্যে আছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধুত্বের মধ্যে দাখিল হয়ে যায় তাদের ইহজগতেও কোনো ভয় নাই এবং পরজগতেও কোনো ভয় নাই। এবং হে রাজার সৈন্যগণ, শুনে রাখো, তোমাদের বাড়ির গৃহিণী মহিলারা যেমন স্বর্ণ অলংকার দ্বারা নিজেদেরকে সজ্জিত করে সুন্দর রূপে মানুষের কাছে প্রকাশ করতে চায়, বীরের অলংকার হচ্ছে তার দেহের রক্ত। সেই রক্তময় অলংকারকে আমি আজ মুখে মেখে নিলাম আল্লাহর বীর হওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে আরও ভালো করে লাভ করার উদ্দেশ্যে। তার ডান হাত থেকে অনবরত রক্ত প্রবাহিত শুরু হতে লাগলো, এবং সেই রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে রক্ত থেকে আওয়াজ হতে শুরু করলো, আনাল হক, আনাল হক, আমি একমাত্র সত্য, আমি চিরসত্য। তখন সেই সমস্ত জল্লাদগণ তার বাঁ হাত মোবারককে কেটে দিল। বাঁ হাত মোবারককে কেটে দেওয়ার পরে তার দু হাত কর্তৃত হয়ে গেল, তিনি আর হাত নড়াতে পারছিলেন না। তখন তার ডান হাতের মধ্যে বর্ষা করে বারবার খোঁচা দেওয়া শুরু হলো, ক্ষতবিক্ষত হয়ে গেল দুটো পা। হজরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই বললেন, বন্দির হাত কেটে দেওয়া অতি সহজ, এবং বন্দির যে পা দুটোকে তোমরা ক্ষতবিক্ষত করে দিয়েছ, এই পা দুটো হচ্ছে আমার মাজেজি পা, এ দুটো আমার চাক্ষুষ দেখার পা, এছাড়াও আমার আর দুটো পা আছে। সেই দুটি পা দিয়ে আমি ইহজগৎ এবং পরজগৎ অনবরত ভ্রমণ করতে চলেছি এবং করছি। সে রাজত্বে যাওয়ার মতো সমর্থ তোমাদের মধ্যে নয়। তার পাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হলো। অতঃপর তার কান মুবারককে কেটে দেওয়া হলো, তার নাক মুবারককে ছেদন করে দেওয়া হলো। অতঃপর তার জিভ কাটার সময় হলো। হজরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই বললেন, একটু অপেক্ষা করো, এই জিভ দিয়ে আমি সদা সর্বদাই আমার প্রভুর গুণকীর্তন করেছি, আর একবার শেষবারের মতো আমি তার জন্য আর একবার গুণকীর্তন করে নিই। তিনি এইবার আল্লাহর উদ্দেশ্যে বললেন, ওগো আল্লাহ, এরা জানে না এরা কি করছে, তুমি আমাকে এই কষ্ট দেওয়ার পরিবর্তে যেন এই সমস্ত ব্যক্তিগণকে তুমি দূরে ঠেলে দিও না প্রভু, তোমার রহমত থেকে যেন এদেরকে তুমি বঞ্চিত করো না প্রভু, তুমি এদেরকে ক্ষমা করে দিও। যে কথা হজরতে ঈসা সাল্লাম শুলিতে চেপে বলেছিলেন যে, হে আমার রব, এরা জানে না এরা কি ভুল করছে, তুমি এদেরকে ক্ষমা করে দিও। আমি চলে যাওয়ার পরে এদেরকে তুমি উচ্চ স্থান দান করো প্রভু, এদেরকে তুমি ক্ষমা করে দিও। হজরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই সেই সমস্ত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করলেন। অতঃপর তার জিভ মুবারককে কেটে দেওয়া হলো। সন্ধ্যার দিকে, তারিখটা ছিল 26 তারিখ, সন্ধ্যার দিকে তার গর্দন মোবারককে কেটে দেওয়া হলো। যেই তাকে গর্দন মোবারক কেটে তাকে পূর্ণরূপে হত্যা করা হলো, তার মাংস খণ্ড থেকে আনাল হক, আনাল হক শব্দ প্রবাহিত হতে লাগলো, বের হতে লাগলো, এবং তার রক্তগুলো যে দেহ থেকে পড়ছিল এবং মাটির মধ্যে তারা লিখতে থাকছিল, আনাল হক, আনাল হক। এই রকম যখন দৃশ্য দেখা গেল, তখন তারা চিন্তা করতে লাগলো, এই দেহটাকে নিশ্চয়ই আমাদের এইভাবে রেখে দিলে হবে না। তারা কি করলো না, সেই দেহটাকে তারপরের দিন 27 তারিখে পুড়িয়ে দিল। পুড়িয়ে দেওয়ার পরে একটা বিকট ঝড় শুরু হয়ে গেল। তারা বুঝতে পারলো, আমরা একটা মহা অন্যায় করে ফেলেছি, একটা যুগের সব থেকে বড় আল্লাহ প্রেমিককে আমরা হত্যা করে ফেলেছি। এখন উপায় কি আছে? এই ছাইটাকে নিয়ে যে তারা 28 তারিখে যে টাইগ্রিস বলে যে নদী আছে, বাগদাদের পাশ দিয়ে যেটা প্রবাহিত হয়ে যায়, টাইগ্রিস নদীর মধ্যে তারা ইউফ্রেটিস এবং টাইগ্রিস আমরা পড়েছি ইতিহাসের মধ্যে, তারা টাইগ্রিস নদীর মধ্যে তার ছাই মুবারককে ফেলে দিল। যখন নদীর মধ্যে ছাই মুবারককে ফেলে দিল, নদীটাও ফুঁসতে শুরু করলো এবং প্রচণ্ড বেগে সাইক্লোন শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যেন এখনই বাগদাদ নগরীতে প্রলয় শুরু হয়ে যাবে, বাগদাদ নগরীটা ধ্বংস হয়ে যাবে। হজরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই তার আগে তার একজন মুরিদকে বলে গিয়েছিলেন যে, আমাকে 26 তারিখে হত্যা করা হবে, 27 তারিখে আমার লাশকে
পুড়িয়ে দেওয়া হবে এবং 28 তারিখে আমার লাশটাকে দজলা নদীতে ফেলে দেওয়া হবে। সেই পুরানো ছাইটাকে যখন দজলা নদী ফুঁসে উঠবে, যখন মনে হবে প্রলয় সংগঠিত হয়ে যাচ্ছে, তখন আমার এই দেহের জুব্বাটাকে নিয়ে যেয়ে তুমি এক কাজ করবে, নদীর মধ্যে ফেলে দিও, তাহলে দেখবে প্রকৃতির সমস্ত বিপর্যয় সেদিন বন্ধ হয়ে যাবে। তাঁর সেই মুরিদ কি করলেন, তাঁর সেই জুব্বা মুবারককে নিয়ে গিয়ে টাইগ্রিস নদীর মধ্যে তিনি তখন সেই লাশের কাছে স্থাপন করে দিলেন, সেই ছায়ের সঙ্গে তিনি ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে প্রলয় বন্ধ হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি যুগে যুগে এই শরীয়তি মাওলানাদের উপদ্রবের কারণে, অজ্ঞানতার কারণে, শুধু ফতোয়াবাজির কারণে আমরা বহু বড় বড় মহাপুরুষকে আমরা হারিয়েছি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, শুধুমাত্র ওলিয়া উলিয়াগণ নয়, এমনকি আমার দিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পিছনে, ওফাতের পিছনে বেশ কিছু মুসলমান নামধারী, সাহাবা নামধারী কিছু কলঙ্কিত মানুষের হাত ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোপনে বিষ দান করা হয়েছিল এবং তার ওফাতের সময় সেই বিষক্রিয়ার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, পাক আহলে বাইতকে জগৎ থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান নামধারী তৎকালের যুগের বেশ কিছু সাহাবা এবং সাহাবার সন্তানগণ তারা চক্রান্ত করে মসজিদের মধ্যে, যে মসজিদকে আমরা বলি আল্লাহর ঘর, সেই মসজিদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দনের মধ্যে পরপর 3 বার বিষ মাখানো তরোয়াল দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছিল। শুধু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই হত্যা করে তারা ক্ষান্ত হয়ে যায় নাই, তার পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্বন্ধে আমার দিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার, এবং হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরে দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অঙ্গে চুমু খেতেন আর খালি শুঁকতেন নাক দিয়ে, এবং শুঁকতেন আর বলতেন, আমি হাসান এবং হুসেনকে শুঁকি আর আমি জান্নাতের খুশবু পাই। সেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো জৈন হত্যা করে নাই। যারা হত্যা করেছিল তারা সাহাবা এবং সাহাবার সন্তান। ভালো করে বুঝে দেখুন, বর্তমান যুগে, সে তৎকালের যুগে যদি আহলে বাইতের উপরে এরকম অত্যাচার হয়ে থাকে, ধর্ম ইসলাম যা বর্তমান যুগে মৌলবীদের দ্বারা চলে আসছে, এখন কি সত্যিকারের আল্লাহ রসুলের দেওয়া সেই দিন ইসলাম সংরক্ষিত আছে? মোটেই না। যুগে যুগে এই শরীয়তের মৌলানারা, সুবিধাবাদী মৌলবী সাহেবরা বিভিন্ন হাদিসের নাম দিয়ে, বিভিন্ন কিতাবের নাম দিয়ে তারা নিজেদের সুবিধার মতো, ভোগ বিলাসে মত্ত হওয়ার মতো একটা জীবন বিধান তারা তৈরি করে নিয়েছে এবং নাম দিয়ে দিয়েছে এগুলো হচ্ছে হাদিস, এগুলো আল্লাহ রসুল নাকি করে গিয়েছেন। অবাক লেগে যাবে, এমন এমন হাদিস আছে যে হাদিসগুলো পড়লে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর প্রতি ভক্তি বাড়া তো দূরের কথা, যেটুকু ঈমান ছিল আপনার মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। অথচ আমরা ওই সমস্ত অন্ধ মৌলবী মৌলানাদেরকে অনুসরণ করতে আজও ভুলি নাই। জগতের বুকে বড় বড় মহাপুরুষকে তারা বাধ্য করেছে, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সক্রেটিস বলে একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, যিনি আল্লাহর নবীও ছিলেন, যাকে আমরা আরবিতে সুকরাত বলি। তৎকালের যুগের আলেমগণ বিচার করে তাকে মৃত্যুদণ্ড দান করলে, বলে কিরকম করে মৃত্যুদণ্ড হবে? বললেন, নিজের হাতে তোমাকে বিষ পান করে মৃত্যুবরণ করতে হবে। যে আত্মহত্যা আমরা মহাপাপ বলি, তাকে বাধ্য করেছিল হেমলক নামক বিষ তাকে নিজে হাতে পান করে মৃত্যুবরণ করতে। যে ক্ষতি শরীয়তের এই সমস্ত আলেমদের দ্বারা জগতের বুকে হয়েছে, এত ক্ষতি অন্য কোনো সম্প্রদায় দ্বারা হয় না। শুধুমাত্র আমি মুসলিম, ইসলাম যে আলেমদেরকে, শরীয়তের আলেম, এদের কথা বলছি না। ইহুদিদের যারা শরীয়তের আলেম আছে, যারা খ্রিস্টানদের শরীয়তের আলেম আছে, যারা হিন্দুদের বাহ্যিক ধর্মের পণ্ডিত আছেন, এবং যারা সমস্ত ধর্মেরই যারা উপরকার ধর্ম এবং ফতোয়াবাজিতে লিপ্ত থাকেন, এই সমস্ত আলেমদের দ্বারা জগতে বড় বড় মহাপুরুষদেরকে হত্যা করা হয়েছে। আমরা আমাদের নিজেদের জীবনকে যদি ধন্য করতে চাই, যে সমস্ত কামেল ওলি এখনো পৃথিবীতে আছেন তাদের কাছে আসি,
এবং তাদের কাছ থেকে ইলমে মারেফাতের শিক্ষা লাভ করি এবং নিজেকে আনাল হকে রূপান্তরিত করি। আমিও আল্লাহর প্রেমে, আল্লাহর ইশকে এমনভাবে হারিয়ে যাই যেন নিজেকে নিজে আর খুঁজে না পাই। তবেই হবে আমাদের এই মানব জীবন সার্থক, তবেই আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করা আল্লাহর কাছে মনোনীত হিসেবে গণ্য হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।